আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারা সবাই জানেন ডিসেম্বর 2024 হতে সরকার ইএফটিতে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দেওয়া শুরু করেছে। সেই মোতাবেক আমাদের প্রতিষ্ঠান হতে আমরা ইএফটিতে তথ্য প্রেরণ করেছি। প্রতিষ্ঠানের আপডেট এই অবস্থায় আছে। অদ্য অবধি আমরা ডিসেম্বরে বেতন পাইনি, তার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসের বেতন বকেয়া আছে। তাহলে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা কিভাবে চলবো এটা দেখার কেউ নেই। আমাদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। তো পাশাপাশি সরকার যে নির্দেশনা দিয়েছে, এমপিওতে যে তথ্যগুলি ভুল আছে সেই ভুলগুলি কারেকশন করতে হবে। মাসের 6 তারিখ পর্যন্ত ডেট ছিল, এখন 20 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। তো আমরা এমপিওতে কিভাবে আমাদের তথ্যগুলি কারেকশন করব সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখি আমরা কিভাবে এমপিওতে আমাদের তথ্যাদি সংশোধন করব। তো প্রথমে আমাদের একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। আপনারা স্ক্রিনে গুগল ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন। গুগল ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস ধরে আমরা emis.gov.bd লিখে এন্টার দিয়ে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS এর ওয়েবসাইট। এখান থেকে আমরা ডান পাশে লগইনে ক্লিক করব। আপনারা সবাই জানেন আপনাদের প্রতিষ্ঠানের একটি আইডি এবং পাসওয়ার্ড আছে। আইডিটা MPO_ আপনার প্রতিষ্ঠানের EIN নাম্বার, পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ভুলটা করি, আমাদের আইডি পাসওয়ার্ড পাশের কোনো দোকানে দিয়ে এখানে কাজ করাই, তাতে আমাদের প্রতিষ্ঠানের তথ্যাদি অন্যরা জেনে যায়। যাই হোক, আজকে আমরা দেখবো কিভাবে এমপিওতে তথ্য কালেকশন করতে হবে। এই জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এমপিওতে ক্লিক করতে হবে। এমপিওর কন্টেন্ট প্যানেল এটা। এখান থেকেই নতুন এমপিও, ট্রান্সফার, বিএড স্কেল, আপার গ্রেড, কারেকশন, এরিয়ার, ইন্ডেক্স, ডিলিট, রিলিজ ইত্যাদি কাজগুলি হয়ে থাকে। তো আমরা যেহেতু কারেকশন করব, এর জন্য আমরা কারেকশনে ক্লিক করব। দেখুন, বর্তমান যেহেতু এমপিও কারেকশন বিশেষ সুযোগ দিয়েছে, এই সুযোগে যে তথ্যগুলি কারেকশন করা যাবে এগুলি হলো নাম, জন্ম তারিখ, ব্যাংক হিসাব নম্বর, পে কোড, পদবি সংশোধন, পদবির প্রকার সংশোধন, বিষয় সংশোধন। তো আমরা জেনে নিই আমাদের কি কি তথ্যাদি লাগবে কারেকশনের জন্য। তো ধাপ 2 এ গেলে আমরা দেখতে পাবো এখানে শিক্ষকতা যোগ্যতা তথ্যাদি দিতে হবে। এখানে এই ক্লাসে ক্লিক করলে দেখুন কি ধরনের তথ্যাদি লাগবে। এই তথ্যাদি দেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে বসতে হবে। লক্ষ্য করুন, তথ্যগুলি দেখতে আপনি বুঝতে পারবেন। তবে এখানে যেই ফিল্ডটা বাম সাইডে কালার করা আছে, এই তথ্যগুলি অবশ্যই দিতেই হবে। আর যেগুলি অ্যাশ কালারফুল নয়, সেগুলিতে তথ্য না দিলেও চলবে। তাহলে আপনি যতগুলি একাডেমিক সার্টিফিকেট আছে সবগুলি এবং সংশ্লিষ্ট মার্কশিট নিয়ে কাজ শুরু করতে হবে। তো আমি এই কাজের সুবিধার জন্য আমার প্রতিষ্ঠানের শিক্ষকদের সমস্ত একাডেমিক তথ্যাদি গুগল ফর্মের মাধ্যমে সংগ্রহ করে নিয়েছি। আমরা যেহেতু এনপিআরসির মাধ্যমে নিয়োগকৃত নয়, পূর্বে নিয়োগকৃত, অনেক আগে থেকেই আমাদের এনপিও চালু আছে। তো আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ভুল আছে। ভুলের কারণ হলো, যখন এনপিও ভুক্ত তথ্যাদি ডিজিটালাইজেশন করা হয়েছে, তখন বাংলা থেকে ইংরেজিতে তারা যখন লিখেছে অনেক বানান ভুল করেছে। আবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যখন ডিজিটালাইজেশন করেছে, তখন আগে ছিল ছোট কয়েক ডিজিটের, এখন অনেক বড় ডিজিটের হয়ে, এটাও আমাদের কারেকশন দিতে হবে। এরকম ধাপ 3 এ আমাদের কোনো কাজ করতে হবে না। ধাপ 4 এ যে রেজুলেশনের মাধ্যমে গভর্নমেন্ট বডি অ্যাপ্রুভাল করেছে সেই রেজুলেশনের তথ্য দিতে হবে। ধাপ 5 এ কোনো কাজ করতে হবে না। সাধারণত এখানে বিদ্যালয়ে কোনো মামলা আছে কিনা সেটা তথ্য দেওয়া হতো, সেই ক্ষেত্রে সেই তথ্যটা লাগবে না। ধাপ 6 এ লক্ষ্য করুন, বেশ কিছু ডকুমেন্ট যুক্ত করতে হবে। এই 8টি ডকুমেন্ট আপনাকে প্রথমে সংগ্রহ করতে হবে, তৈরি করতে হবে। দেখুন, আমি যখন আমার প্রতিষ্ঠানের একজন শিক্ষকের তথ্যাদি কারেকশন করবো, তখন এই 8টি তথ্য কিন্তু এখানে তৈরি করে নিই। ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ এন্ড সার্টিফিকেট, অ্যাপয়েন্টমেন্ট লেটার, টিচার স্টাফ স্টেটমেন্ট, সাবজেক্ট অ্যাপ্রুভাল অর সেকশন ট্রেনিং লেটার, একাডেমিক সার্টিফিকেট, এনআইটি কপি, আদার্স ডকুমেন্ট। এখানে এই তথ্যগুলি আমি পরপর যুক্ত করব। তো চলুন আমরা কাজটি শুরু করি। ধাপ 1 এ যাই। আমি প্রথমে যে শিক্ষকের তথ্যাদি যুক্ত করতে চাই, আমি এই শিক্ষকের ইন্ডেক্স নাম্বার, আমি আগেই বলেছি গুগল ফর্মের মাধ্যমে আমি তথ্য সংগ্রহ করে রেখেছি, এখানে তার ইন্ডেক্স নাম্বার যুক্ত করলাম। তারপরে ট্যাব দিলেই এন্টার দিলেই তার যাবতীয় এক্সিস্টিং তথ্যাদি এখানে চলে আসে। এবার তার নেম কারেকশন, নামে ক্লিক করি। তার যেহেতু নাম সংশোধন করতে হবে, নামে পাশে যে ব্ল্যাঙ্ক ঘর আছে এখানে ক্লিক করলেই ডান পাশে আমাদের সঠিক তথ্যটা দিয়ে দিতে হবে। তার সঠিক তথ্যটা কি হবে, এটা আমি গুগল ফর্মের মাধ্যমে সংগ্রহ করেছি। এবার এখানে শুধু
কিন্তু পেস্ট করে দিই। তো আপনারা গুগল ফর্মের মাধ্যমে সংগ্রহ করতে পারেন অথবা আগে থেকেই তথ্যগুলি কম্পোজ করে নিতে পারবেন, তাহলে পেস্ট করে অল্প সময়ের মধ্যে কাজগুলি করতে পারবেন। আমাদের প্রতিষ্ঠানে কারো জন্ম তারিখে সমস্যা নেই, জন্ম তারিখের সমস্যা ছিল জন্ম তারিখে ক্লিক করবো এবং সঠিক জন্ম তারিখ দিব। এরপর আছে ব্যাংক হিসাব নাম্বার। আমাদের প্রতিষ্ঠানে সবারই ব্যাংক হিসাব নাম্বারে সমস্যা আছে, কেননা আগে ব্যাংক হিসাব নাম্বার ছিল 4 ডিজিটের বা 6 ডিজিটের, এখন কিন্তু ডিজিটালাইজেশনের কারণে ব্যাংক হিসাব নাম্বারটা পরিবর্তন হয়েছে। বর্তমান যে ব্যাংক হিসাব নাম্বার সেটা দিলাম। পে কোডে আমাদের কোনো সমস্যা নেই, অতএব এটা আমরা সিলেক্ট করবো না। যদি সমস্যা থাকলে সিলেক্ট করে এখানে সঠিকটা দিয়ে দিবে। এরপরে আসলো পদবি। আমাদের দেখুন আনডিটারমিন্ড আছে, আমরা এখান থেকে এক পাশে পদবি সিলেক্ট করবো, অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপর পদবি প্রকার, এখানে প্রকারগুলি দেখলেই বুঝতে পারবেন, রেগুলার, তারপরে সেকশনাল, থার্ড ক্লাস, যে পর্যায়ে পড়ে এটা এখান থেকে সিলেক্ট করে দিই। তিনি একজন রেগুলার শিক্ষক। তারপরে বিষয় সংশোধন, প্রত্যাশিত বিষয় শিক্ষক ইসলাম শিক্ষা পড়ান, আমি এখানে ইসলামিক স্টাডি সিলেক্ট করে দিলাম। এই হয়ে গেল ধাপ 1-এর কাজ। এতটুকুই আমরা এখানে করতে পারবো। আর নিচে যে ব্যক্তিগত তথ্যের অপশনটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ডিজেবল, এখানে আমরা কোনো কাজ করতে পারবো না, এগুলি সব ইনঅ্যাক্টিভ করা। এরপরে নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই আমাদের চলে আসবে ধাপ 2 বলে শিক্ষাগত যোগ্যতা। তো এই প্লাসে ক্লিক করলেই যেহেতু হুজুর শিক্ষক, আমরা সাধারণ যারা তারা এই এসএসসি তথ্যগুলি এখানে যুক্ত করব। আর যেহেতু হুজুর শিক্ষক, ওনার জন্য তাকে যুক্ত করলাম। এখন ওনার গুগল ফর্মের মাধ্যমে যে ইনফরমেশন গুলি থেকে আমি তথ্যগুলি নিয়ে আসবো, আপনারা সার্টিফিকেট থেকেও তথ্য নিতে পারেন অথবা আগে এমএস ওয়ার্ড ফাইলে লিখে রাখতে পারেন, তাহলে খুব সহজে তথ্যগুলি কপি পেস্টের মাধ্যমে এন্ট্রি দিতে পারবে। এই দাখিলের রোল নাম্বারটা 904 আমি কপি পেস্ট করছি। তারপরে দেখুন এখানে সেশন আসছে, এটা লিখেও দিতে পারি, তোমার কপি পেস্টও করতে পারি। এরপরে আসছে 1989 সালে রেকর্ড প্রকাশ পেয়েছে, লিখে দিচ্ছি 9, তারপরে সিলেক্ট করে দিতে হবে। এরপরে আসলো কোথা থেকে পাস করছে, বোর্ড ও বিশ্ববিদ্যালয়, তাহলে মাদ্রাসা শিক্ষা থেকে এবার ফলাফল প্রকাশের তারিখ। এটা সাধারণত সার্টিফিকেটের মধ্যে উল্লেখ থাকে, সার্টিফিকেটের নিচে বাম দিকে 9/7/1989 এটা হচ্ছে এই দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ। তারপরে তিনি সায়েন্স গ্রুপে এবং 627 নাম্বার পেয়েছে। সায়েন্স গ্রুপ থেকে আমরা সিলেক্ট করবো 9। তারপরে ফলাফলের ধরন আমাদের বিশেষত এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম, বিভাগের রেজাল্ট গণনা করা হয়, এই জন্য বিভাগ সিলেক্ট করলাম। তারপরে ফার্স্ট ডিভিশন পেয়ে, এই হলো তার দাখিল পরীক্ষার তথ্যাদি যুক্ত করলো। এবার যোগ করুন ক্লিক করুন, দেখেন এখানে তথ্যগুলি চলে আসলো। একইভাবে আমি আবার প্লাসে ক্লিক করব এবং এই শিক্ষকের আলিম পরীক্ষার তথ্যাদি যুক্ত করব। রুবেন রোল নাম্বার 51, 1992 সালে। তো এখানে 51, 92 যে তথ্যগুলি দিয়েছেন, এই তথ্যগুলি আমি তারপরে মাদ্রাসা খাবো এবং তারপরে ফলাফল প্রকাশের তারিখ, লক্ষ্য করুন প্রকাশের তারিখ হয় 12, তারপরে গ্রুপ, দেখি কোন গ্রুপে ছিলেন, সায়েন্স গ্রুপ 101। এখানে আমরা প্রথমেই আলিম সিলেক্ট করি নাই, এর জন্য ওখানে দেখাচ্ছে না, আলিম সিলেক্ট করলাম। তারপরে এখানে সায়েন্স গ্রুপ লিখলে চলে আসবে ফলাফলের ধরন, বিভাগ, তারপরে এখানে দেখুন দাখিল এবং আলিম হয়ে গেল। এরপরে প্রথমে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে, হাজি। তো দেখি ওনার হাজি পরীক্ষার তথ্যাদি, এখানে ওনার রোল 160, আপনার যে তথ্যগুলি এগুলি দিবেন, এগুলি শিক্ষক দিয়েছেন, রুমমেন্ট দিয়েছেন, সেই অনুযায়ী তথ্যাদি দিয়েছেন, সেই অনুযায়ী আমরা এখানে আপলোড দিচ্ছি। আমার আসলো 95 তারিখ। এখানে কোন গ্রুপে ছিলেন এটা আমাদেরকে দেখতে হবে। 445 নাম্বার পেয়েছেন। এখানে কিন্তু উনি কোনো গ্রুপ উল্লেখ করেননি। ওনার সাবজেক্ট আমাদের লিখতে হবে হাদিস, ফলাফলের ধরন, বিভাগ এবং তৃতীয় বিভাগ লিখে 454 এই যোগ করুন। এভাবে সমস্ত তথ্যাদি যুক্ত করতে হবে। এরপরে ডিগ্রি পরে আসবে মাস্টার ডিগ্রি, সেক্ষেত্রে কামিল, এমএ হলে এমএ, এমএসসি হলে এমএসসি সিলেক্ট করবেন। আমরা এখন ওনার বিএড কিভাবে যুক্ত করতে হবে, বিএড এর সার্টিফিকেট আমরা এখানে দেখাচ্ছি। বিএড সিলেক্ট করলাম, তারপরে বিএড এর তথ্যাদি দেখি, ব্যাচেলর অফ এডুকেশন, এভাবে যত একাডেমিক সার্টিফিকেট আছে এটা আমরা দেবো। সম্মানিত শিক্ষক বন্ধুরা, লক্ষ্য করুন মাঝে আমাদের কোনো কাজ থাকতে পারে, অথবা আমরা যদি যাতে কোনো সমস্যা না করি, ইলেকট্রিসিটি চলে গেলে, নেট চলে গেলে কোনো সমস্যা না করি, আমাদের কাজ করে সেভ অ্যাজ ড্রাফট হিসাবে সেভ করে নেয়। আমরা যতটুকু কাজ
কাজ করেছি ও সেভ হয়ে গেল। এবার আমরা ড্যাশবোর্ডে যাবো বাম পাশে, এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। এখান থেকে কিন্তু আমরা দেখুন আমার শেষে পেয়ে গেল। এখান থেকে বামে ওপেনে করবো, এখানে কিন্তু প্রায় 19টা তথ্য দেওয়া আছে। আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষকের তথ্য এখানে আমরা আপলোড করেছি, ড্রাফট আকারে সেভ করেছি। তারপরে সংশ্লিষ্ট টিচারকে দিয়ে চেক করায় তারপরে আমরা দেখুন আমরা ধাপ 1 সেরেছি, ধাপ 2 এরপরে নেক্সট ক্লিক করে ধাপ 3 যাব। ধাপ 3 আমাদের কোনো কিছু কাজ করতে হবে না, এখানে সবগুলি ইনে করা, অর্থাৎ আমাদের এখানে কোনো কাজ নেই। তারপর আবার নেক্সটে যাব। ধাপ 4 এই আমাদের কারেকশনের জন্য গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি মিটিং এর যে রেজুলেশন হয়েছে এই রেজুলেশনের তথ্যটা যুক্ত করতে হবে। এখান থেকে রিকমেন্ডেশন রেজুলেশন, তাছাড়া অন্য কোনো অপশন আমি এখানে দেওয়ার মতো পাইনি, এই জন্য এটা দিলাম। তারপরে তার এরপরে আসবে তারপরে কারেকশনের জন্য মিটিং এর যে হেডিংটা আছে এটা এখানে দিয়ে দেওয়া হল। হার্ড কপিতে রেজুলেশন যুক্ত করা যেতে পারে, তারপরে যোগ করব। এই হয়ে গেল ধাপ 4। এরপরে নেক্সট ক্লিক করবো। নেক্সট ক্লিক করে ধাপ 5 যখন আমরা নতুন এমপিওর জন্য অ্যাপ্লিকেশন করি, আপার গ্রেডের জন্য অ্যাপ্লিকেশন করি, এক্ষেত্রে কিন্তু এই ধাপ 5 থাকে মামলা সংখ্যা। তারপরে ধাপ 6 থাকে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হয়। এই ধাপ 6 এখানে মাত্র 8টি ডকুমেন্ট যুক্ত করতে হবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু 16 থেকে 18টি ডকুমেন্ট যুক্ত করতে হয়। আমি পূর্বেই এই ডকুমেন্টগুলি তৈরি করে রেখেছি। জনাব মোয়াজ্জেম হোসেন স্যারের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই ডকুমেন্ট কিভাবে। প্রথমে ইনস্টিটিউটে ফরওয়ার্ডিং এখানে ক্লিক করব। ক্লিক করলেই ফাইল নির্বাচন করুন। আগে আমার ফাইলটি যেখানে আছে এখান থেকে আমি ফাইলটি সিলেক্ট করে দিই, ইনস্টিটিউট হেড ফরওয়ার্ড সিলেক্ট করে দিলাম। এখন এই যে দেখুন ডান পাশে মন্তব্য, এই অবশ্যই এটা অবশ্যই যুক্ত করতে হবে এবং ডান পাশে মন্তব্য দিতে হবে। সেই মন্তব্য আমি লিখে রেখে দেখুন ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং হ্যাজ বিন অ্যাডেড, এই কমেন্টটা আমি ডান পাশে দিব। তারপরে সংরক্ষণ করব। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ এন্ড এটা ব্যাংকে যে টাকা জমা দেওয়ার একটা স্লিপ এবং একটা ব্যাংক সার্টিফিকেট একসাথে স্ক্যান করে এখানে যুক্ত করে দিলাম। কমেন্টের ঘরে লিখে দিই বা সংরক্ষণ। প্রত্যেকটা ডকুমেন্ট আমাকে যুক্ত করতে হবে। সম্মানিত সুধী, লক্ষ্য করবেন এই ডকুমেন্টগুলি কিন্তু অবশ্যই 2 মেগাবাইটের কম হতে হবে। 2 মেগাবাইটের বেশি হলে তো আপলোড হবে না। আমি আমার পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখাবো কিভাবে আপনার কোনো ফাইল যদি 2 মেগাবাইটের বেশি হয়ে যায় তবে এটা কমাবে। অনলাইনে সার্চ দিলেও দেখতে পাবেন। দেখুন তখন টাইম নিচ্ছে, আসলে আমার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে যে কতটা সময় লাগতে পারে। হয়ে গেছে, কমেন্টের করে সংরক্ষণ করুন না। এরপর আসলো শিক্ষক নিয়োগ হয়, সাবজেক্ট প্রোফাইল আসছে কিনা, শাখার অনুমোদন আসছে কিনা, এই কপিটা এখানে করতে হয়। এবং কম্পিউটার শিক্ষক করতে হলে সাবজেক্টের অনুমতি দিতে হয়, তখন সেই অনুমতি কপি যুক্ত করতে হয়। এরপরে আসছে অল একাডেমিক্স, অবশ্যই লক্ষ্য করে আপনারা তার পাশে কমেন্টে ভুলবেন না। এরপরে এনআইডি কপি যুক্ত করতে হবে। একই পিডিএফ ফাইলে একই পাতা এনআইডি পিটুপি স্ক্যান করতে। মোবাইল ফোন দিয়ে সুন্দর পিটুপি স্ক্যান করা যায়, পারলে জানেন অপশনে আইসিটি শিক্ষকের সহযোগিতা নিতে পারেন। আদার্স ডকুমেন্ট, আমি একটু আপনাদেরকে এই আদার্স ডকুমেন্টটা দেখাচ্ছি। লক্ষ্য করবেন এখানে তো উল্লেখ করেনি আদার্স ডকুমেন্টে কোন তথ্য যুক্ত করব। এক্ষেত্রে আমি এই আমাদের যোগদান পত্র এবং সর্বশেষ এমপিও অর্থাৎ নভেম্বর 2024 পরে কোনো এমপিও আসেনি, নভেম্বর 2024 এমপিওটা এখানে যুক্ত করব। পাশাপাশি করেছি এই এমপিওর কোথায় এবং মোয়াজ্জেম হোসেন তারা আছে এটা সিলেক্ট করে দিয়েছে এভাবে বর্ডার দিয়ে, তাহলে সহজে খুঁজে পাবে। কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলি ডকুমেন্ট যুক্ত করে ফেলি, তারপরে সংরক্ষণ করি। এই ধাপ 6 কাজ শেষ হয়ে গেল। তারপরে এখানে আমরা দিব পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা অথবা পরবর্তী কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো, এরকম একটা কমেন্ট দিবে। এখানে আর নেক্সট কাজ করবে না, কারণ এরপরে আর কোনো ধাপ নেই। নেক্সট থেকে আমাদের কি করতে হবে, উপরে সাবমিট করতে হবে। তো এই মুহূর্তে আমি সাবজেক্ট করবো না, কেননা এই যে মোয়াজ্জেম স্যারের তথ্যগুলি আমি যুক্ত করলাম, মোয়াজ্জেম স্যারের দিয়ে এটাকে আমি চেক করিয়ে তারপরে সাবমিট করব। আবার যদি সেটা সাবমিট না করি এখানে ডিলিট করে কিন্তু এটা থেকে মুছে দেওয়া যাবে। এক্ষেত্রে আমি সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে এটাকে সংরক্ষণ করে নিলাম। দেখুন আমার প্রতিষ্ঠানের এই যাবৎ 19 জন শিক্ষকের কথা দিয়ে আমরা আপলোড করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি আমাদের সর্বশেষ কাজটা কি হবে। দেখুন এই তথ্যগুলি সম্পূর্ণ আপলোড হয়ে গেল। জাস্ট আমি এটা ওপেন করে প্রত্যেকটা ধাপে ঢুকে স্যারকে দেখাবো এবং পরবর্তীতে সাবমিট ক্লিক করে দেবো, এটা সাবমিট হয়ে যাবে। পরবর্তীতে যে ডকুমেন্টগুলি এখানে যুক্ত করেছি ফরওয়ার্ডিং, সেগুলি সহ একটা হার্ড কপি নিয়ে আমাদের পরবর্তী অফিস থানা শিক্ষক হিসেবে যোগাযোগ করবো। সেখান থেকে ওনারা ফরওয়ার্ড করে দিবে পর্যায়ক্রমে ধাপে ধাপে যেখানে যাবে অনলাইনের মাধ্যমে তথ্যগুলি সংশোধনের ব্যবস্থা হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সম্মানিত শুধু করবেন, দোকানের কাজ করার অবশ্যই লগ আউট হবে এবং আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন। আমরা লগ আউটে ক্লিক করে এখান থেকে লগ আউট হয়ে গেল।